পঞ্চম শ্রেণীর তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে তোমাদের প্রশ্নের মান বন্টনে বা প্রশ্ন কাঠামোতে কিছুটা পরিবর্তন এসেছে। তোমাদের ইংরেজিতে 10 নম্বরে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে চলো এটা কেমন হতে পারে এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে এই রাইট ফর্ম অফ ভার্বসের 10টি নম্বর পেতে হলে সেটা আজকে আমরা দেখব, জানবো, আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে বলেছে যে রাইট দি কারেক্ট ফর্ম অফ ভার্বস। এখানে ব্র্যাকেটে যে ভার্বগুলি দিয়েছে তার সঠিক রূপে আমাদের এখানে বসাতে হবে। তাহলে এখানে কি বলেছে, প্রথমে আমরা দেখি যে লাস্ট জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ শব্দ। গত জানুয়ারি তার মানে কি অতীত হয়ে গিয়েছে, তার মানে এই প্যাসেজটাই হবে অতীতকালের বা পাস্ট টেন্সের। মাঝে যদি কোনো অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বাক্য থাকে সেগুলি কখনোই আবার পাস্ট টেন্সের হবে না, তা হবে প্রেজেন্ট টেন্সের। তাহলে চলো শুরু করা যাক। লাস্ট জানুয়ারি আই গো টু এ কাপ ক্যাম্পরি। গত জানুয়ারি আমি কাপ ক্যাম্পরিতে গিয়েছিলাম। তাহলে এই এতে হবে হলো এই গোটা হয়ে যাবে ওয়েন্ট। আমরা এতে এখানে লিখতে পারি ওয়েন্ট। গো, ওয়েন্ট, গন ভার্বের 3 রূপ জানতে হবে। আমরা পরীক্ষায় এইভাবে ABCD দিয়ে নম্বর দিয়ে শুধু সঠিক উত্তরটা দিয়ে দিব। এবার আমরা বিতে চলে যাই, দেখি বিতে কি বলেছে। ইট ড্যাশ বি মাই ফার্স্ট ভিজিট টু এ কাপ ক্যাম্পরি অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যাওয়ে ফ্রম হোম। এটা ছিল আমার প্রথম ভিজিট কাপ ক্যাম্পরিতে এবং বাড়ি থেকে প্রথম দূরে যাওয়া। তাহলে এই যে বি মানে হলো এম, ইজ, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। তাহলে এখানে যেহেতু অতীতকালের বাক্য পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ-ওয়ারের একটা বসবে। এখন ওয়াজ-ওয়ার বসানোর আবার একটা নিয়ম আছে। ওয়াজ হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসে, আর প্লুরাল হলে ওয়ার বসে। তাহলে ইট ওয়াজ, এখানে বিতে হবে ওয়াজ। ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু এ কাপ ক্যাম্পরি অ্যান্ড ইট ওয়াজ মাই, এই যে এই পরের বাক্যটার মতো বাক্য, এখানেও একটা শূন্যস্থান চাইলে দিতে পারে। ফ্রম দি হোম এ ক্যাম্পরি একটা ক্যাম্পরি ড্যাশ এ গ্যাদারিং অফ কাবস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। ক্যাম্পরি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কাবসদের গ্যাদারিং মানে জমায়েত বা সমাবেশ। তাহলে এটা একটা অভ্যাসগত সত্য বাক্য, কাজেই এখানে বি হবে হলো এ ক্যাম্পরি ইজ হবে। তাহলে সিতে দেখলাম আমরা এখানে ইজ হচ্ছে, বি মানে যে আমি ইজ আর ওয়াজ আর আগে বলেছি। কাবস অল ওভার দি ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পরিজ। এখানেও একটা চাইলে এই যে রাইট ফর্ম অফ ভার্বসের একটা শূন্যস্থান দেওয়া যেতে পারে, এখানে ব্র্যাকেটে হ্যাভই থাকবে। দি কাব ক্যাম্পরি টেক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। তাহলে এটা যেহেতু আবার সেই পাস্ট টেন্সের বাক্য, তাহলে টেক টুক টেকেন, তাহলে ডিতে হয়ে যাচ্ছে হলো টুক, এখানে টুক হবে। দি কাপ ক্যাম্পরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। মৌলভীবাজার জেলার অধীনে শ্রীমঙ্গলে এটা অনুষ্ঠিত হয়েছিল বাংলায় ললে লাম ততে তাম থাকে পাস্ট টেন্সে। টু গেট দেয়ার, সেখানে যাওয়ার জন্য। উই ট্রাভেলড হবে, পাস্ট ফর্ম হবে, ইতে হবে ট্রাভেলড, এখানে ইডি যোগ করতে হবে, TRAVEL। এখানে ইডি যোগ করতে গেলে একটু জানতে হবে যে আরেকটা এল যুক্ত করার পরে ইডি যুক্ত হয়, ট্রাভেলড। তাহলে আমরা ভ্রমণ করেছিলাম ঢাকা থেকে শ্রীমঙ্গল বাই ট্রেনে, অর্থাৎ বাই ট্রেনে আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল ভ্রমণ করেছিলাম, ট্রাভেলড। উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা সকালে পৌঁছেছিলাম। তাহলে এফে হচ্ছে হলো একটা ই আছে, এখানে ডি যুক্ত করে দিলেই হবে পাস্ট ফর্ম। এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে অ্যারাইভড। তাহলে এখানে উই অ্যারাইভড ইন দ্য শ্রীমঙ্গল সো ওয়েদার ওয়াজ নাইস, এখানেও একটা চাইলে শূন্যস্থান দিতে পারে, রাইট ফর্ম অফ ভার্বসের একটা শূন্যস্থান। উই ওয়াকড টু আওয়ার
ক্যাম্প ফ্রম দি ট্রেন স্টেশন। ট্রেন স্টেশন থেকে আমরা ক্যাম্পে হেঁটে গিয়েছিলাম। তাহলে এই ওয়াক মানে হাঁটা, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াকড। তাহলে জিতে দেখা যাচ্ছে এখানে WALKED যুক্ত হচ্ছে। 5টা না হয় 10টা এরকম থাকবে, 5টা থাকার সম্ভাবনাই বেশি। রাইট ফর্ম অফ ভার্বস ভালো করতে গেলে বইটা ভালো করে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে, এবং ভার্বের যে 3টা রূপ আছে, যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এবং 3টা টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সের আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং বইটা ভালো করে রিডিং পড়লে তোমরা রাইট ফর্ম অফ ভার্বস তোমরা ভালো করবে। তো আজকে এখানেই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। Kids Education with Joy. Kidu Joy.